অধিকাংশ মানুষ খাসির মাংস খাওয়ার আগ্রহ থাকলেও একটা খাসি গন্ধ থাকার কারণে এই মাংস খেতে চায় না। তবে আজ আমি আপনাদেরকে এমন একটি সিক্রেট পদ্ধতি বলে দেব, যেটার মাধ্যমে এই মাংস রান্না করলে খাসি গন্ধ তো করবেই না, বরং হাত চেটেপুটে খাবে। আমার বাবা খাসির মাংস একদমই সহ্য করতে পারে না, কিন্তু আমার এই রেসিপিটি আমি অ্যাপ্লাই করার পরে আমার বাবা খাসির মাংস খুব মজা করেই খেয়েছে। তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি খাসির অতিরিক্ত তেল চর্বির অংশ কেটে ফেলে দিচ্ছি। এবার আমি খাসির মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো লেবুর রস। এবার রস পুরো মাংসে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাংসটি ঢেকে দিব। আর এই ফাঁকে আমি অন্যান্য মশলা রেডি করে ফেলব। মশলা রেডি হয়ে যাওয়ার পরে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা, গোলমরিচ ও দারচিনি। এবার এগুলোকে সুন্দর মতো ভাজতে হবে। পেঁয়াজ ভাজার এক পর্যায়ে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন ও জিরা বাটা। এবার এই মশলাগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আমি 3টা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে রেশিও অনুযায়ী পাটায় বেটে নিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি আমার প্রয়োজন মতো দিয়েছি, আপনারা আপনাদের ঝালের প্রয়োজন অনুসারে দিতে পারেন। এবং তারপরে দিয়েছি কিছুটা হলুদ। এবার সবগুলো মশলা একসাথে খুব সুন্দরভাবে আমার কষিয়ে নিতে হবে। গোটা রসুন খেতে যেহেতু আমার ভালো লাগে, তাই আমি কয়েকটা গোটা রসুন দিয়েছি। এই জিনিসটা আপনারা স্কিপ করতে পারেন। এবার মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এবং সামান্য পানি দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এভাবে যখন মশলা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি খাসির মাংস দিয়ে দিব। মাংসটি দেওয়ার আগে অবশ্যই আমাকে আরেকবার ধুয়ে তারপরে দিতে হবে, যেহেতু লেবুর পানি লাগানো ছিল, সেহেতু আরেকবার ধুয়ে তারপরে দিতে হবে, না হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে সব কিছুর। তো মাংস দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে মাংসের ভিতরে যাতে মশলা ঢুকে যায় ভালোভাবে, সেজন্য আমাকে বেশ কয়েকক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য গরম পানি অ্যাড করে দিব মাংস সিদ্ধ হওয়ার জন্য, এবং তারপরে ঢেকে দিব। এভাবেই সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত পানি কমে গেলে গরম পানি অ্যাড করব এবং কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। এভাবে করতে করতে এক পর্যায়ে যখন মাংস সিদ্ধ হয়ে যাবে 90%, তখন আমি এখানে অ্যাড করে দিব ভাজা জিরার গুঁড়ি, যেটা মাংসের ঝোলের স্বাদটা আরও বাড়িয়ে দিবে। এবং এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে এরপরে আমার নামানোর জন্য একদম রেডি। আপনারা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কি চমৎকার হয়েছে এবং দেখতেই কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন।